ধনী হলে যাকাত বছরে একবার আদায় করা ফরজ। যাকাত দেওয়া ফরজ না, কি আদায় করা। তো দেওয়া আর আদায় করা কি? দেওয়া হইল ফ্যাশন, আদায় করা হইল আল্লাহর আদেশ হুকুম। আর যারা দেয় এরা ফ্যাশন, মাইক লাগাইয়া আইও, গরিবদের গোলামের মতো ডাকে আয়, ঘন্টাকে ঘন্টা রোদ্রে দাঁড় করায় কষ্ট দিয়ে কি দেয়? লুঙ্গি আর শাড়ি। মেয়াদ কত? কয় অন টাইম, পরলেই একবারের পরে সদরঘাট। এমন কাপড় দেয় পৃথিবীতে এর থেকে মানে নিকৃষ্টতম থার্ড ক্লাসের কাপড় আর নাই। এই দিয়ে দেয় যাকাত, নাম হয় আমি ৫,০০০ মাইনসেরে দিছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বয়ান তো আপনারা সবাই জানেন। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত শেখায়েত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানে রোজা রাখা ফরজ। ধনী হলে যাকাত বছরে একবার আদায় করা ফরজ। যাকাত দেওয়া ফরজ না, কি আদায় করা। তো দেওয়া আর আদায় করা কি? দেওয়া হইল ফ্যাশন, আদায় করা হইল আল্লাহর আদেশ হুকুম। আর যারা দেয় এরা ফ্যাশন, মাইক লাগাইয়া আইও, গরিবদের গোলামের মতো ডাকে আয়, ঘন্টাকে ঘন্টা রোদ্রে দাঁড় করায় কষ্ট দিয়ে কি দেয়? লুঙ্গি আর শাড়ি। মেয়াদ কত? কয় অন টাইম, পরলেই একবারের পরে সদরঘাট। এমন কাপড় দেয় পৃথিবীতে এর থেকে মানে নিকৃষ্টতম থার্ড ক্লাসের কাপড় আর নাই। এই দিয়ে দেয় যাকাত, নাম হয় আমি ৫,০০০ মাইনসেরে দিছি। আর যারা যাকাত খোর, এগো অভ্যাসও খারাপ। এগো একবার দিলে হবে না, ঘুরতে 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 ১৩ জায়গায় যাইব। দেখেন না, কোরবানি যারা দেয় না, গোস্ত টোকাইয়া পরে ওরা নিজেরা আবার বেচে। নবী কইছে এতিমদের বেশি মহব্বত করো, কিন্তু এতিমরা এত বড় অনেক জায়গায় এত মানে বেপরোয়া যে আদর করতে গেলে আরো ঝামেলা। টাকা দিছি অসহায় মনে করে, নে তোর মায়েরে খাওয়াইস, হে যে গাঞ্জা খাইতেছে এই টাকা দিয়ে। এই আপনার হালাল টাকা যাকে দিবেন, যদি জানেন এই টাকা দিয়ে সে গুনাহ করবে, তাকে দেওয়া জায়েজ নাই। তো সব জানেন, আমল নাই কেন? এত মানুষ এখানে এই 12টার সময়, আমি পারলাম না একটু অজু ইস্তেঞ্জা সাইরা নামাজ পড়মু, 2 রাকাত পড়ে দিছি দৌড়। খানা তো নাই কপালে। এরপর আপনারা ধৈর্যের সাথে বসে আছেন, কিন্তু দুঃখ কোন জায়গায়? দুঃখ হলো যে এত মানুষ এখানে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, মোনাজাতের পরে টেনশন নেই, আবার মোবাইল চালাইতে চালাইতে সারা দিন রাত্র গুনাহ গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, এই নিয়েই জীবন চলতেছে। নামাজের আর খবর নাই, আমল নাই কেন? কারণ কি? বয়ান তো আপনারা জানেন, মেহনত তো চলতেছে। দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার মেহনত, খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত। এত মেহনত যদি আমরা হিন্দুদের করতাম, ইনশাআল্লাহ 6 মাসে রসুলের আশিক হয়ে যেত। আপনাদের হালাত এত দুর্বল কেন? এর একটাই মাত্র কারণ, আল্লাহর ভয় অন্তরে আসেনি। একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে, তখন মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ছাত্র একটা শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন বলে? শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন,
অন্তরে যখন ভয় ঢুকিয়েই যাবে, এখানে ভয় করবেন বললে সমস্যা, কারণ যদি আপনারা করেননি সবাই বলবে হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি, নাহলে এহেন আইসি গা। ভয় করার ভয় অন্তরে জমা রাখা বড় কঠিন। আসলেই জমিনে যারা আল্লাহকে ভয় করবে ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। একজনের সাপেরে খুব ভয় পায়, তার ব্যাখ্যা কি? জীবনে সে সাপ ধরবে না, কাছেও যাবে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ করবে দূরের কথা, গুনার কাছেও যাবে না। আফসোস, কয়দিন এই দুনিয়ার হায়াত, কখন বিদায় হয়ে যাব বলার কোনো উপায় নাই। এখন আমি আপনি সুস্থ, কালকে এই টাইমে হতে পারে কেউ হঠাৎ করে মরে যাবে। ডাক্তার বলে কোনো রোগ নাই, তো হঠাৎ করে মরলো কেন? কয় হঠাৎ এক রোগ আসছে দুনিয়াতে, হঠাৎ রোগ, হঠাৎ রোগে মরে গেল। তুমি মইরেই গেছো, তোমার আর কোনো চিন্তা নাই, কিন্তু দুনিয়াতে রেখে গেছো তোমার সন্তান, তোমার পরিবার। তোমার চরিত্র যদি খারাপ হয়, এই তোমার সন্তানগুলো তোমার কারণে কোথাও লজ্জায় মুখ দেখাতে পারবে না। কুলাঙ্গার এমন বাপ হইলা, তোমার স্ত্রীও লজ্জায় মুখ দেখাতে পারবে না। প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন আমি একদিন মরিয়া যাব, কিন্তু এমন চরিত্র যেন না হয়, সন্তান যেন আমার কারণে মানুষের কাছে লজ্জা পেতে হয়, এমন চরিত্র যেন আমি না নেই। বাবার সুনামে যেন সন্তান সবার থেকে দোয়া পায়। প্রত্যেকটা স্বামী যদি চিন্তা করে আমার স্ত্রী আমার আদর্শ দিয়ে যেন বড়াই করতে পারে, একজন ভালো স্বামী তোমার ছিল। মা যদি আদর্শওয়ালা মা হইয়া চলে যায়, সন্তান ওই মাকে নিয়ে গর্ব করবে, দোয়া করবে, মানুষেও প্রশংসা করবে। প্রত্যেকটা বাবা সন্তানের যদি চিন্তা করে চলে, অনেক অন্যায় থেকে বেঁচে থাকতে পারবে। এই বাবারা ভালো করে মনে রাখিও, কোন বাবা যদি অন্য স্ত্রীর দিকে তুমি খারাপ নজরে তাকাও, তুমি 100% লিখে রাখো তোমার স্ত্রীর দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে। তুমি যদি অন্যের মেয়ের দিকে খারাপ নজরে তাকাও, লিখে রাখবা তোমার মেয়ের দিকেও অন্যেরা খারাপ নজরে তাকাবে। তুমি কোনো অন্যের বোনের দিকে যদি খারাপ নজরে তাকাও, তোমার বোনের দিকে অন্যেরা খারাপ নজরে তাকাবে। এটাই দুনিয়ার নিয়ম। তুমি যদি অন্যের সম্পদ নষ্ট করো, লিখে রাখো তোমার সম্পদ আর একজন জালেম আইসা নষ্ট করে ফেলবে। তুমি যদি অন্যের ক্ষতি করো, তোমার ক্ষতি করার জন্য আর এক দল রেডি হয়ে আছে, তোমার খবর নাই। তুমি যদি কারো মাথায় অস্ত্র লাগাও, তোমারও অস্ত্র লাগানোর জন্য আর এক দল সন্ত্রাসী রেডি। এইভাবে চিন্তা করে যদি চলে, মানুষ অনেক নিজেকে কন্ট্রোল করা সম্ভব। আর একটা অন্তরে রাখবে, আমি দুনিয়ায় কতদিন আছি, একদিন আমার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ আমার হবে না। এই ভয়টা অন্তরে জমা করিয়া যেই বান্দা চলবে, ওই বান্দা ইন্তেকালের আগে জান্নাতের চেহারাটা দেখাই মরণের বিছানায় যাবে। আল্লাহর প্রতি ভয়,
এই ভয়ের নাম তাকওয়া। আর এই ভয়টা অন্তরে ঢুকানোর জন্য একমাত্র পন্থাই হলো উলামায়ে আহলে হকের নেক নজর। আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের নেক নজর যখন লাগবে, কলবের মধ্যে তাকওয়া চলে আসবে। আর আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, মানুষটা নিজের গুনাহ থেকে বাঁচানোটা বড় সহজ হয়ে যাবে। আল্লাহর আদালতে ভয় দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে যদি কেউ জমা করে, ওই বান্দা দোকানদারি করলেও কোনোদিন কাস্টমারের ধোঁকা দিবে না। আল্লাহর ভয় অন্তরে থাকলে স্কুলে পড়লেও সে নামাজ ছাড়বে না। আল্লাহর ভয় অন্তরে যদি জমা হয়ে যায়, ওই বান্দা চাকরির সিঁড়িতে গিয়াও নামাজ ছাড়বে না। আর এই ভয়টা অন্তরে জমা করার বড় একটা মাধ্যম হলো রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। কারণ রোজার দ্বারা অটো ভয় অন্তরে জমা হয়। ইফতারির আধা ঘন্টা সময় বাকি, সামনে খানাও রেডি, পিপাসাও অনেক। এক বোতল পানি টান দিলে 3 লিটার থাকবে না। 10 জনার প্লেটের ইফতারি দেখা মনে মনে কয় তো আমার একারই হবে না। এই পরিমাণ ক্ষুধা, এই পরিমাণ পিপাসার ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো, কেউ দেখবে না, যাও, করবে নি? পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবে নি? কেন? হ্যাঁ, রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে। আর যারা রোজা রাখে না, কেমন কপাল পোড়া, কেমন বেপরোয়া। কারণ রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে। অথচ রসুলের কথা তো আছেই কোরআন হাদিসের। হে ছাড়াও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা। এজন্য রহমতের নবী আমার শুধুই রমজানে রোজা রাখেন নাই, এই যে শাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন। এমনকি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন। রোজা রাখলে শরীরের অনেক লাভ। মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না। রহমতের নবী যদি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, আপনিও যদি অভ্যাস করেন রোজার, দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট মনে হবে, কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে, সুস্থতার দরজা খুলে যাবে। 3 দিন বইয়া যা খাবেন, 1 দিনের রোজায় ব্যালেন্স চলে আসবে। আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন। আর এখন যেই ভেজাল খানার মধ্যে, ভেজাল ছাড়া কোনো কিছুই নাই।